শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 4। পরে কি আছে দেখো, এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ। আমরা জানি সব স্কুলে কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, হয়তো সব স্কুলে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরেই হয়ে যায়। বুঝতে পারছো? তোমাদের জন্য নিশ্চয়ই হয়ে গেছে। কি বলছে তারপরে দেখো, মানে লুক এট দ্য পিকচার্স মানে এই ছবিগুলা দেখো। ছবিগুলো দেখার পর কি বলছে, ইন পেয়ার্স মানে জোড়ায়। গেস হোয়াট ইজ হ্যাপেনিং, তোমরা দুজনে একসাথে হয়ে মানে জোড়া হয়ে মানে জোড়ায় ভাবো যে এখানে কি হইতেছে বা এই পিকচার গুলাতে কি দেখা যাচ্ছে। দেখো পিকচার এই নাম্বারে কি হয়েছে, মানে সাম স্টুডেন্টস আর আই থিঙ্ক সেলিব্রেটিং দেয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে। দেখো সবাই কত খুশি, মানে বেলুন সাজাইছে, স্কুলটাকে অনেক সুন্দর করে ডেকোরেট করছে। হ্যাঁ দেখছো, এগুলা সুন্দর করে সাজিয়েছে, তার মানে অ্যানুয়াল স্পোর্টস ডে তারা কি করতেছে, এনজয় করতেছে। হ্যাঁ, নেক্সট ফটো মানে পিকচার বি নাম্বারে কি বলছে, দ্য বয় ইজ কি জাম্পিং লং জাম্প, দ্য বয় প্র্যাকটিসিং লং জাম্প। মানে দীর্ঘ লাফ। কারণ আমরা জানি যে আমাদের স্কুলে যখন স্পোর্টস হয়, দীর্ঘ লাফ বলতে একটা ইভেন্ট থাকে, ছেলেটা সেখানে কি পার্টিসিপেট করতেছে। হ্যাঁ, পার্টিসিপেটিং লং জাম্প। দেন কি সি নাম্বারে কি বলছে দেখো, এটা হচ্ছে কি রশি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেহেতু হাতে রশি, ও কি করতেছে হচ্ছে স্কিপিং করতেছে। বুঝতে পারছো স্কিপিং মানে কি, দড়ি লাফ। বুঝতে পারছো? আর আমি জানি আমরা, তোমরাও জানো, মেয়েদের খুব পছন্দের একটা খেলা হচ্ছে দড়ি লাফ। বুঝতে পারছো? তারপরে কি ২ নাম্বার দেখো, ২ নাম্বার দেখো, আমরা সাধারণত জানি যে যখন স্কুলে বা বিদ্যালয়ে দৌড় প্রতিযোগিতা হয়, তখন কি এভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় দৌড়ের আগে। হ্যাঁ, তারপরে বার্ষিক দেওয়ার সাথে সাথে কি করি, আমরা দৌড় দিই। ঠিক এরকম ওরা কি করতেছে, দে আর প্রিপেয়ারিং ফর রানিং রেস। হ্যাঁ, তারা কি দৌড়ের জন্য প্রস্তুত হয়ে আছে। তার মানে কি ওরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, ঠিক না? হ্যাঁ, তারপরে আমরা কি নেক্সট উইক মানে পেজে যাই, দেখো এখানে কি বলছে। হ্যাঁ, 1.2 লিসেন এন্ড অ্যাক্ট আউট, শুনো এবং সেরকম করো, অভিনয় করো। ওর নাম হচ্ছে কি, ও বলছে হাই রূপা, মানে তার মানে কি মেয়েটার নাম হচ্ছে রূপা, রূপা কি বলছে হাই রেহাত, মানে ছেলেটার নাম হচ্ছে রাহাত। দেখো এই ডায়লগটা পড়ার আগে আমরা কিছু ওয়ার্ড মিনিং করে নেবো আজকে। হ্যাঁ, ওয়ার্ড মিনিং কি, প্রথমে লিখছি কি ফাইন, ফাইন মানে ভালো। তারপরে কি এভরিথিং, এভরিথিং মানে সব কিছু। হ্যাপি, হ্যাপি খুশি। তারপরে স্পেশাল, স্পেশাল মানে বিশেষ। এনিথিং মানে কিছু। এক্সাইটেড মানে উত্তেজিত। তারপর দেখো কি অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক। স্পোর্টস মানে খেলাধুলা। ইভেন্টস মানে অনুষ্ঠান। পার্টিসিপেট মানে কি, পার্টিসিপেট মানে অংশগ্রহণ। তারপর কি রেস, দেখো রেস মানে দৌড়। দৌড় একটা ইভেন্টে হচ্ছে দৌড় থাকে। হ্যাঁ, তারপর কি লং জাম্প, লং জাম্প মানে দীর্ঘ লাফ। তারপরে কি স্কিপিং, স্কিপিং মানে হচ্ছে দড়ি লাফ। তারপর দেখো এখন আমরা ডায়লগটা পড়া শুরু করি, তাহলে রাহাত কি বলতেছে, হাই রূপা, আবার রূপা বলতেছে হাই রাহাত। মানে কি রিপা হচ্ছে তোমার কি ডায়লগটা শুরু করছে বলা, ও যেমন রাহাত ওকে রিপাকে ডাকছে যে হাই রিপা বলে, তখন রিপা বলতেছে হাই রাহাত, হাউ আর ইউ ডুইং, মানে তুমি কেমন আছো। রাহাত বলতেছে হাই রিপা, আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলতেছে। দীপা বলতেছে গুড, ইউ লুক হ্যাপি, তোমাকে দেখতে খুব খুশি লাগতেছে। এনিথিং স্পেশাল মানে বিশেষ কিছু ঘটছে, মানে এরকম একটা কথা দীপা ওকে জিজ্ঞেস করতেছে রাহাতকে। রাহাত বলতেছে ইয়েস, হ্যাঁ, আই এম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস, মানে ওদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে খুবই এক্সাইটেড, মানে খুবই উত্তেজিত। দীপা বলতেছে ও আই সি, ও তাই নাকি, হুইচ ইভেন্ট আর ইউ পার্টিসিপেটিং ইন, তুমি কোন ইভেন্টে বা কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে। রাহাত বলতেছে আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প, আমি দীর্ঘ লাফ এবং 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি। তারপর কি বলছে, দীপা বলতেছে দ্যাটস গ্রেট, এটা তো খুব ভালো, উইশ ইউ গুড লাক, তোমার জন্য শুভকামনা। তারপরে রাহাত বলতেছে থ্যাংক ইউ সো মাচ দীপা, তোমাকে অনেক ধন্যবাদ দীপা। আর ইউ পার্টিসিপেটিং এনি ইভেন্ট, তুমি কি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছো। দীপা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই এম গোয়িং টু পার্টিসিপেটিং ইন স্কিপিং, আমি দড়ি লাফে অংশগ্রহণ করতেছি। তারপরে রাহাত বলতেছে ও ইউ লাইক স্কিপিং, ও তার মানে কি তুমি স্কিপিং পছন্দ করো, মানে দড়ি লাফ পছন্দ করো। উইশ ইউ অল দ্য বেস্ট,
তোমার জন্য শুভকামনা। রিপা বলতেছে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, বাই, মানে বিদায় নিল। তারপর রাহাত বলতেছে হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটি ভালো হোক। ঠিক আছে, রাহাত এটা বলতেছে। এটা বলে কি করলো, ওরা বিদায় নিয়ে চলে গেল। বুঝতে পারছো? তো তোমরা বাড়িতে এই টেক্সটটা বারবার রিডিং করে এবং সঠিক উচ্চারণে পড়ার চেষ্টা করবো সবসময়। কখনোই বাংলা উচ্চারণ দেখে গাইড দেখে পড়ার চেষ্টা করবো না, ভেঙে ভেঙে পড়াশোনা করবো যেমন আর এরা এই সেটি হাত রাহাত এরকম ভেঙে ভেঙে ছোট ছোট করে দুইটা তিনটে লেটার একসাথে নিয়ে তোমরা পড়বা। তারপরে দেখো 2.1 কি বলছে, লিভ দ্য কনভারসেশন ইন 1.2, মানে এই যে এখানে 1.2 তে যে কনভারসেশনটা দিছে দেখো 1.2, এটা আমাদের কি বলছে আবার পড়তে বলছে। হ্যাঁ, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। দেখো আমি শূন্যস্থানগুলো আগে থেকে কি পূরণ করে রেখেছি। এই নাম্বার কি বলছে, রাহাত এন্ড রিপা আর টকিং অ্যাবাউট অ্যানুয়াল স্পোর্টস, মানে আমাদের কি এই খালি জায়গায় কি হবে অ্যানুয়াল স্পোর্টস। আমরা জানি যে রাহাত আর রিপা হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা বলতেছিল। রাহাত লুকস এক্সাইটেড, রাহাতকে কেমন লাগতেছিল, খুব উত্তেজিত, মানে খুব আনন্দপূর্ণ মনে হইতেছিল রাহাতকে, তাই না? হ্যাঁ, তারপর কি বলতেছে, রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন ড্যাশ এন্ড ড্যাশ, রাহাত কিসে কিসে পার্টিসিপেট করবে, 100 মিটার, 100 মিটার রেস এন্ড লং জাম্প, এই দুইটাতে রাহাত কি পার্টিসিপেট করবে। দেন কি বলছে 2 নাম্বার, রিপা লাইকস টু পার্টিসিপেট ইন ড্যাশ, রিপা কিসে পার্টিসিপেট করবে, আমরা দেখেছি রিপা স্কিপিং পছন্দ করে, এই জন্য রিপা স্কিপিং এ পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে। তারপরে এই নাম্বারে কি বলছে, রিপা উইশেস ড্যাশ টু রাহাত, রিপা রাহাতকে কি উইশ করেছিল, বলছিল উইশেস গুড লাক, মানে শুভকামনা জানিয়েছিল, এই জন্য কি হবে উইশেস গুড লাক হবে এখানে। ঠিক আছে, তো আজকের মতো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। হ্যাঁ, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।